নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা দর্শক, আপনারা সেই গল্পটা শুনেছেন? নদীতে একটা কম্বল ভেসে যাচ্ছে এবং কম্বলটা দেখে একজনের খুব লোভ হয়েছে। সে নদীতে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়ে কম্বলটাকে আনতে যাবে। এবার কম্বল যখন আনতে যাচ্ছে তখন কম্বলের ওপরে চেপেছে, চেপে কম্বলকে টানছে। কম্বল আর ছাড়ছে না। তখন পাশ দিয়ে আর একজন যাচ্ছে, সে বলছে, আরে তুই তো ডুবে যাবি, তুই কম্বল ছেড়ে তুই কোথায় তীরে উঠে আয়। বলছে, আমি তো কম্বল ছাড়তে চাইছি, কিন্তু কম্বল তো আমার ছাড়ছে না। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা কম্বল ওটা ছিল না, ওটা ছিল ভাল্লুক। এখন এই ভাল্লুক হচ্ছে গিয়ে ইরান, আর কম্বল যে নিতে গেছিল সে হচ্ছে আমেরিকা। আমেরিকা বাহাদুর এখন ট্রাম্প বাবু, তিনি এখন ফাঁক ফোকরে বেরোবার চেষ্টা হচ্ছেন কি করে লোক না হাসিয়ে এখন এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়া যায়। তিনি নানান পায়তারা করছেন, এবং যত পায়তারা করছেন তিনি তত উল্টো পাল্টা কাজ করছেন। যেমন তিনি চিফ অফ ডিফেন্স স্টাফ, তাকে তিনি বরখাস্ত করে দিলেন। তারপরে নেভাল থেকে আরম্ভ করে মেজর পর্যন্ত, মেজর র্যাঙ্কের পর্যন্ত অনেককে বরখাস্ত করলেন। কিন্তু তিনি এটা বুঝলেন না যে ডিফেন্সের জেনারেলকে এবং ঊর্ধ্বতন অফিসারকে যদি বিনা কারণে বরদাস্ত করে দেওয়া হয়, তাহলে তার প্রভাবটা সেনাবাহিনীর ওপরে কতটা গিয়ে পড়ে। হ্যাঁ, তিনি দোষী সাব্যস্ত হতো, কিন্তু দোষী সাব্যস্ত হয়নি। তিনি স্পষ্ট কথা বলেছিলেন যে এই যুদ্ধে নামলে আপনি জিততে পারবেন না। এই বলেছিল কেন? তুই বলিসনি, তোর বাবা বলেছে, সেরকম আর কি। মানে এখন ধরে এ করে দিয়েছে, তো এর একটা প্রভাব পড়েছে। এইবারতে ইরান তো এখন ছাড়ছে না, ইরান তো মেরেই যাচ্ছে। ইরানকে পার্কিং লট করে দিতে পারো, মেরে টেরে পার্কিং লট করে দিতে পারো, কিন্তু পাহাড় তো ভেঙে গুঁড়িয়ে দিতে পারবে না, শহর গুঁড়িয়ে দেবে। পাহাড়কে গোড়াবে কি করে? সে তো প্রাকৃতিক সৃষ্টি। হাজার বিটু ফেললেও পাহাড় ধ্বংস হবে না, ক্ষতি হবে পাহাড়ের। আর পাহাড়ের গুহায় গুহায় তাদের সমস্ত ওই মিসাইল আর ড্রোন এই সমস্ত লুকিয়ে রাখা আছে, যেখান থেকে ছাড়ছে তারা। সমতল দিয়ে তারা কিছুই করছে না। আর পুরো ক্ষমতা এখন আইআরজিসির হাতে চলে গেছে। আপনি যে আলোচনা করবেন কারোর সঙ্গে, আপনি পুরো একেবারে এ সমেত মাথা সমেত ল্যাস সমেত সমস্ত মাটির তলায় ঢুকিয়ে দিয়েছেন। আলোচনাটা করবেন কার সঙ্গে? পুরো ক্ষমতা এখন আইআরজিসির হাতে। আইআরজিসির এখন 31টা কমান্ড বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ফলে আপনার আলোচনা করার রাস্তা নেই। আর পিছিয়ে যেতে গেলে আপনাকে কিন্তু চেপে ধরবে ইসরায়েল। ইসরায়েলের হাতে অনেক রকমের অস্ত্র রয়েছে, মানে তাকে ব্ল্যাকমেল করার মতো অনেক রকমের অস্ত্র রয়েছে। আমি সে প্রশ্নে এখন যাব না, সেটা ডিফারেন্ট। সেটা নিয়ে বললে পরে অনেক লম্বা একটা কাহিনী হয়ে যাবে। তো ইসরায়েল তো ছাড়বে না। এদিকে মজায় রয়েছে ভারত, লাভই লাভ। রাশিয়া রয়েছে মজায়, কারণ ভারত এখানে আমেরিকা ব্যস্ত, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। দেশের কংগ্রেস ট্রাম্পকে সহ্য করতে পারছে না। ডেমোক্র্যাটরা তো একেবারে মুখ গুড়িয়ে দিচ্ছে। রিপাবলিকানদের মধ্যে ফিসফাস শুরু হয়েছে যে এই প্রেসিডেন্ট থাকার থেকে না থাকা ভালো, আর যে কোনো মুহূর্তে তিনি ইমপিচমেন্টের মুখোমুখি হবেন, শোনা যাচ্ছে খুব শিগগিরই। তো এই অবস্থা রাশিয়া কি করেছে? রাশিয়া দাম মেরে ইউক্রেন দখল করতে চাইছে। যে কোনো দিন দেখবেন, আপনারা এখন ইউক্রেনের খবর খুব একটা বেরোয় না, আপনারা খবরও রাখেন না, কিন্তু ইউক্রেনের কিভ ছাড়া বাকি 90% রাশিয়া দখল করে নিয়েছে। 90%। এখন জেলেনস্কি চিন্তা করছে যে 14-15 বছরের ছেলেগুলোকে, বাচ্চাগুলোকে তাদেরকে যুদ্ধে নেওয়া হবে, যেটা হিটলার করেছিলেন। মানে এই অবস্থায় পৌঁছেছে এখন। বৈশ্বিক অবস্থা কিন্তু খুব খারাপ। এদিকে বললে ভারতের
ভারতের তো ইরানের সঙ্গে সম্পর্ক ভালো, চাবাহার পোর্টে আমাদের টাকা পয়সা লাগানো আছে, এখন বন্ধ, এই বাজেটে বন্ধ রাখা হয়েছে কারণ ঝামেলা চলছে। যদি যুদ্ধে কোনো রকম একটা হয়, থামার ব্যাপার হয়, তাহলে পরে আবার চাবাহার পোর্ট আবার খুলে যাবে, ভারত আবার তেল আমদানি যেমন করছিল তেমন করবে। আর চীনেরও একই অবস্থা, চীন পেছন দিক দিয়ে সাহায্য করেছে, চীনও ওখান থেকে তেল নিয়ে যাবে। এখন মুশকিল হচ্ছে যে জিত আর হারের এই যে তফাৎটা হবে কি করে। আমেরিকা যদি এর মধ্যে পিছিয়ে যায় তাহলে আমেরিকার হার, আর ইরান যদি না পিছিয়ে ইরান যদি যুদ্ধ চালিয়ে যায় তাহলে ইরানের জয়। এই দুয়ের মধ্যিখানে এখন ফেসে গিয়েছে আমাদের ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন ভাবছেন মুক্তির পথটা কোথায়। একে স্যাক করছেন, ওকে স্যাক করছেন, যা পারছেন সোশ্যাল মিডিয়ায় তিনি একেবারে বকবক করে লিখে যাচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ম্যাক্রন, তিনি একদিন লিখেছিলেন টুইটারে যে একটা দিনের জন্য আপনি মুখ চুপ করুন না প্রেসিডেন্ট ট্রাম্প, অন্তত বিশ্ব বাঁচুক। উনি লিখেছিলেন টুইটারে, আপনারা খুঁজলে আপনারা পেয়ে যাবেন। আমার এখানে আপলোড করা যায় না বলে আমি এখানে দেখাতে পারছি না, সেই টুইটারের কিন্তু কপি কিন্তু আমার কাছে রয়েছে। তো এখন এগোতেও পারছে না, বিলিয়নস অফ ডলারের ধাক্কা পড়ে গেছে অর্থনীতিতে। অর্থনীতি তো দাঁই করে ডাউন হচ্ছে, মূল্য বৃদ্ধি বাড়ছে, দেশের মানুষ খেপছে, রাস্তায় নেমে পড়েছে। ট্রাম্প পেছোতে পারছে না। এগোতে গেলে এখন টাকার দরকার, টাকাও কংগ্রেস এখন এ করছে না, অনুমতি দিচ্ছে না, বলছে টাকা দেবো না। অলরেডি $2.5 বিলিয়ন আপনি খরচা করে ফেলেছেন, তার হিসেবে আগে দিন। $2.5 বিলিয়ন কেন খরচা করলেন, আর কি বেইসে আপনি যুদ্ধে নেমেছিলেন? কারণ আপনাকে সবাই বারণ করেছিল, আপনি নিজের ইচ্ছায় আপনি যুদ্ধে নেমেছেন, নেমে সরকারি সম্পত্তি এবং সরকারি অর্থক্ষয় আপনি করেছেন। আপনি দেশকে ট্যারিফ করে আপনি দেশগুলোকে পৃথিবীর সমস্ত দেশগুলোকে আপনি আমেরিকা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। আমাদের সহযোগী উপমহাদেশীয় দেশগুলো ছিল, সেই দেশগুলোকে আপনি বিপদে ফেলে দিয়েছেন। আপনি করেননি কি? আপনি যা যা করতে চান আপনি সমস্ত কিছু করেছেন। এখন ব্যাপারটা এমন জায়গায় আটকে আছে যে ট্রাম্প না এগোতে পারছেন না পেছোতে পারছেন। তিনি যদি এগোন তাহলে তার সর্বনাশ, আর তিনি যদি পেছন তাহলেও তার সর্বনাশ। মানে ট্রাম্পের হার নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। আর হার যেদিকে পিছিয়ে আসবেন উনি দাবি করছেন যে আমি ইরানকে মেরে আমি শেষ করে দিয়েছি। আবার ইরান দাবি করছে যে আমি গতকালকে 2টো F-15 আমি ফাইটার উড়িয়ে দিয়েছি। দুজনেই দাবি করছে। এখন দুই দাবির মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যে আমরা জানি না, কিন্তু দাবি পাল্টা দাবি চলছে, কিন্তু কোনো সুরাহা নেই। সুরাহা একটাই হবে, দেখে নেবেন, সেটা হবে আমেরিকাকে, ট্রাম্প বাবুকে পেঁচাতে হবে। আর উনি যদি পিছিয়ে যান তাহলে ওনার হার নিশ্চিত, আর মিড টার্ম ইলেকশনে ওনারও হার নিশ্চিত, এবং তার আগে হয়তো ইমপিচমেন্ট প্রস্তাব হয়তো আসতেও পারে। ফলে আপনারা এখন সামনের দিকে এগিয়ে থাকুন, কিন্তু যুদ্ধ এখনো চলবে। ইসরায়েল চালিয়ে যাবে যুদ্ধটা, কারণ ইসরায়েলের সঙ্গে ইরানের অস্তিত্বের লড়াই। ফলে এখনই যে হরমুজ প্রণালী খুলবে তার কোনো আশা নেই। এই তেল গ্যাসের যা সমস্যা আছে এখন চললো। সুতরাং যারা বলছেন যে তেল গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে তারা ভুল কথা বলছেন, কারণ ওই ভাল্লুক কিন্তু কম্বল ছাড়ছে না, ধরে রেখে দিয়েছে, আর লোকটা পাড়ে ওঠার চেষ্টা করছে। আপাতত এইটুকু বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।